হায়রে অর্থ, হায়রে পাতকী অর্থ, তুই জগতের সকল অনর্থের মূল। মানি সুইটার দেন হান। এদেশে এখন আর খেয়ে না খেয়ে কেউ নেই। তিনি ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্স of this nation till date, around 50 years of our journey, এখানে political ups and down, economic ups and down, or steady economic growth during last 2 decades, etc. যেটি হয়েছে, যার মধ্যে দিয়ে আমাদের জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 1.1 অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্ট্যাটিস্টিক্স যেটি অর্জিত হয়েছে। তার সাথে তিনি লং টার্ম বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স থেকে অদ্যাবধি পর্যন্ত যে যে সেক্টরগুলোর কথা আমি বলেছি, এগুলোর কিভাবে রূপান্তর হয়েছে, এখানে মেটামরফিজম হয়েছে, কনভার্টেড হয়েছে, সেই বিষয়গুলি এখানে নিয়ে এসে যে বিষয়টি শেষ পর্যন্ত এসছে সেটি হলো মোরাল ডিগ্রেডেশন অ্যান্ড ইকোনমিক আসপেক্ট। তো আমরা এক জায়গায় শুনেছিলাম, যখন সীমার পড়ি আমরা, সেটা সীমারটা লেখা ছিল সৈয়দ মোশাররফ হোসেন। তিনি বলেছেন, হায়রে অর্থ, হায়রে পাতকী অর্থ, তুই জগতের সকল অনর্থের মূল। এই প্রবন্ধের সাথে যে সোশ্যাল যে থিওরাইজেশনের চেষ্টা করা হয়েছে, তার পাশাপাশি আমার এখানে বসে মীর মোশাররফ হোসেনের সেই কথাটি মনে পড়ে গেছে। আবার এইটিও আছে সমান্তরালে, মানি সুইটার দেন হানি। তো অ্যাকচুয়ালি সমাজ যখন প্রবাহিত হয়, সেই সমাজে যখন টেক অফ ইকোনমির এরাটা যখন আসে, সেটি ইন জাপান, ইন কোরিয়া, ইন এলসওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যে মেটামরফিজম হয়, সেই মেটামরফিজমের প্রক্রিয়ায় সমাজে অনেকগুলো ক্ষতের সৃষ্টি হয় একদিকে, আবার অনেকগুলো ডেভেলপমেন্ট হয়। এবং ক্রমিক ধারায় আজকে যে প্রবন্ধটি উপস্থাপিত হয়েছে আমাদের তরুণদের সামনে, আমরা ক্রমিক ধারায় আমরা দেখেছি মেটামরফিজমের প্রক্রিয়ায় যে ডেভেলপমেন্টের যে প্রক্রিয়ার মধ্যে রিলেটিভলি ট্রান্সপারেন্সি আছে। গ্র্যাজুয়ালি সমাজ যখন অ্যাক্টিভ পর্যায়ে আসে, যখন ডেভেলপমেন্টটা ভিজিবল হয়, তখন অন্য অন্য জায়গাগুলি, ক্ষতগুলো, এগুলো পিছনে পড়ে যায়। যেই প্রক্রিয়ায় জাপানে যখন বাবল ইকোনমির এরা ছিল, তখন আমরা জাপানে দেখতাম যে এই যে রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন মন্ত্রী, প্রতি একজন মন্ত্রী দেখা গেছে যে যাকে অর্থমন্ত্রী করা হলো, 2 বছরের মাথায় তিনি পদত্যাগ করলেন, নতুন একজন আসলেন, তিনি পদত্যাগ করলেন। এই একটা সময় জাপানে ছিল, যেটি আমরা 90-এর দশকে, 80-এর দশকে আমরা ব্যাপকভাবে দেখেছি। তাতে করে আমাদের মোরাল ডিগ্রেডেশন তরুণদের না হয়, বাট দিস ইজ দ্য পিক টাইম যে তরুণদেরকে মোটিভেটেড করা, যাতে করে মোরাল ডিগ্রেডেশনটা না হয়। কারণ এদেশে এখন আর খেয়ে না খেয়ে কেউ নেই, না পড়ে এদেশে কেউ নেই। এখন যদি মোরালিটিটাকে যদি আমরা আপহোল্ড করতে পারি,